বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আন্টি আঙ্কেলরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরুতেই বলে রাখি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমার কাজ তো জানেনই, সেলাইয়ের কাজ বেশিরভাগ আমার। তো আমি যে জায়গা থেকে, যে দোকান থেকে কাপড় কিনতাম, তো সেখানে গিয়েছিলাম আজকে কিছু কেনাকাটি করার জন্য আর বাচ্চার আব্বুর জন্য জুতা কেনার জন্য। তো ওনার জন্য জুতা নিয়ে আসলাম আর কি, বাসায় চলে আসলাম। আর সাথে আমি গিফটের জন্য কিছু লুঙ্গিও কিনেছিলাম। তো এই যে জুতাটা আমি দেখিয়ে দিলাম, এটা ছিল বাটা জুতা। তো এই যে আর আছে সাথে এখানে 3টে লুঙ্গি ছিল। তো এই 3টে লুঙ্গি গিফটে দেওয়ার জন্য কিনেছি আর কি। তো আরও কিছু অনেক শপিং করব, এখনও দেখা গেছে সময় তো আছেই। তাছাড়া আমার তো ব্যস্ততায় দিন কাটছে, বের হতে পারছি না, কোনো রকম সময় নিয়ে একটু বের হয়েছিলাম, তাই আবার সময় করে বের হবো ইনশাল্লাহ। তো আর এখানে আরও কিছু আমি জামা সেলাই করব। তো সেলাই কিছুটা অংশ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লেস দিয়ে আমি হাতার অংশটা ডিজাইন করে নিচ্ছি আর কি। তো পুরোপুরি ভিডিওটা দেখাতে পারি না, তার জন্য দুঃখিত। পুরো সেলাই ভিডিও দেখাতে গেলে আমার কাজের অসুবিধাটা হয়, তাড়াতাড়ি কাজ করতে পারি না। তো এই যে আমি কি জামা সেলাই করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি নতুন ডিজাইনের জামাগুলো সেলাই করছি। এতদিন তো আমি একই ডিজাইনের অনেকগুলো জামা সেলাই করছিলাম। তো আজকে আবার ভিন্ন ধরনের জামা, এগুলো লং জামা ঠিকই, কোমরে কুচি ছিল, কুচির মধ্যেও কিন্তু একটু ব্যতিক্রম ছিল, সামনে দিয়ে খোলা পাট ছিল আর কি, কোটি সিস্টেমের মতন। তবে এটা খোলা থাকবে না, এটার মধ্যে শু বোতাম সেট করা হবে। তো আমি এখনও কিন্তু শু বোতাম সেট করি নাই, তার জন্য আর দেখাতে পারলাম না আর কি। তো এভাবেই দেখিয়ে দিচ্ছি, এখনও শু বোতাম আনা হয়নি, আমি ব্যস্ততার জন্য বাজারেও যেতে পারি না, আর আমার বাসায় ছিল না। তো এখানে নিচ দিয়ে কিন্তু আমি লেস করে দিয়েছিলাম। তো একই ডিজাইনের আজকে আমি 3 সেট বানিয়েছি। আর এটা একটু ভিন্ন ধরনের ছিল, এটা আলিয়া কাটের জামা ছিল। তো ফার্স্ট আমি আলিয়া কাটের জামাটা সেলাই করেছি, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি এর আগে কখনো সেলাই করিনি। তো ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা আলিয়া কাট জামা আমি সেলাই করেছি আর কি, লেসও বসিয়ে দিয়েছি। তো তার সাথে ম্যাচিং করে আবার পাজামাও আমি সেলাই করে নিয়েছি আর কি, পাজামার বড়টাও আবার জামার পিন দিয়ে দিয়েছি। তো এখানে দেখেন আরও 2টা জামা আমি সেম ডিজাইনে করেছি, সেম প্রিন্টেরও করেছি এখানে। তো এটাও আবার সেম কোমরে দিয়ে দেখা গেছে কুচি ছিল, বুকের অংশটা খোলা ছিল আর কি। তো এটার মধ্যেও আবার শু বোতাম আমি লাগিয়ে দেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এত সুন্দর সুন্দর কিন্তু ভিডিও করতে পারি না, অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করেন, অনেক সুন্দর কথা বলেন, তাদের মতন পারি না। তো আমায় একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আমিও সামনে আপনাদের মতন সবার মতন করতে চাই আর কি, কোনো একটা কিছু। তো এখানে দেখেন দুপুরবেলা গিমা শাক একজন চাষি নিয়ে আসছিল আর কাঁচামরিচ, তো এগুলো আমি কিনে রেখে দিয়েছিলাম যেহেতু রমজান মাস। আর তাছাড়া ইফতারি বা অনেক আইটেমের ভিতরে কিন্তু এগুলো খেলে কিন্তু ভালো লাগে, শাকসবজি কিন্তু, তার জন্য এখানে বেশ অনেকগুলো গিমা শাক আমি কিনে নিয়েছি। তো এগুলো আমি রান্না করব, তার জন্য আমি বেছে নেব আর কি। আর কাঁচামরিচগুলো দেখা গেছে যে বোটাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি, বেছে নিচ্ছি। মরিচগুলো বেছে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকে, ফ্রিজে আমি রেখে দেব। আর গিমা শাকও আমি বেছে নেব। তো আজকে বিকালবেলা চলে গেছিলাম, প্রায় অনেক দিন হয়ে গেছে আমি রোজার পর থেকেই বা রোজার একদিন আগে থেকেই কিন্তু আমি বাড়িতে যাই না, কাজের আপডেটও দিতে পারি না। তো আজকে আবার অনেক দিন পরে কাজ শুরু হয়েছে, তো গাঁথনির কাজ শুরু হয়ে গেছে আর কি। তো এখানে আমি দেখা গেছে যে বাথরুমের ট্যাঙ্কি করা হয়েছে, তো ট্যাঙ্কির কাজটা শেষ, উপরের দিকে শুধু স্লেট বসানো হবে আর কি, আর বাকি কাজটা শেষ হয়ে গেছে, গতকালকেই শেষ হয়েছে। তো আমি আজকে গিয়ে ভিডিও করলাম আর কি। আর আজকে মেইন যে বিল্ডিংয়ের কাজটা শুরু হয়েছে, ইট গাঁথনির কাজ, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তুই যে একটু একটু করে আমার স্বপ্নটা বাস্তবে পরিণত হচ্ছে আর কি। তো অনেক দিন পর ভাড়া থাকতে থাকতে কিন্তু আর ভালো লাগে না, তো কিভাবে তাড়াতাড়ি যেতে পারবো সেই চিন্তাটাই আছে।
তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন খুবই শীঘ্রই বাড়িতে যেতে পারি। নিজের বাড়ির শান্তিটা কিন্তু আলাদাই, অন্যের বাড়িতে থাকাটা কীরকম লাগে, এত বছর ধরে অন্যের বাড়িতে থাকছি, তো নিজের বাড়িতে থাকবো তার অনুভূতিটাই কিন্তু আলাদা। তো এই যে দেখেন আমার কাজটা শুরু হয়ে গেছে। তো জানি না কতদিন এভাবে কাজটা চালিয়ে যেতে পারবো, কাজটা কতক্ষণ শেষ করতে পারবো, সেটা আল্লাহ যদি চান তো শেষ করতে হবে আর কি, বা শেষ করা যাবে। আল্লাহ চাইলেই তো সব কিছুই সম্ভব হয়, তাই না? তো এই যে দেখেন পুরোটা আমি টাঙ্কিটাও দেখিয়ে দিচ্ছি। তো পুরো গাঁথনি কাজটা আজকে যতটুকু পারবে ততটুকুই কাজ করবে আর কি, বাকি কাজটা পরবর্তীতে করা হবে। তো এখানে আমি বাসায় চলে যাচ্ছি, প্রায় বিকাল হয়ে গেছে। তো আজকে আমি ইফতারি বানাবো না, ইফতারি আজকে অন্য একজনে হঠাৎ ফোন দিয়ে বলছে যে ইফতারি পাঠাবে, বাসার সামনে এসেই দিয়ে গেছে। তো আজকে কী কী ইফতারি দিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা উনি দোকান থেকে হয়তো সম্ভবত কিনে দিয়েছেন, আর দেখে যাচ্ছে দোকানের কেনা, ইফতারি পাঠিয়ে দিয়েছেন। তো আমাদের বাসায় কিন্তু ইফতারি বানাই নাই, আজকে মেয়েরা বলছিল ইফতারি বানাও না কেন, আর তাছাড়া বাচ্চারা বাসায় ছিল না, আর বাসায় না থাকলে কিন্তু আমার ইফতারি বানাতে একদম ভালো লাগে না, একা একা খাওয়ার জন্য ইফতারি কি বানাবো বলেন তো, তার জন্য আর বানাই নাই। তো এখানে বেগুনি আলুর চপ ছিল, আর বিরিয়ানি ছিল, তার সাথে ছিল পেঁয়াজি ছিল আর কি, আর ছোলা বুটো ছিল। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।